আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি জরুরি বিষয়ে আলাপ করব। হয়তো বা যারা ব্যবসায়ী আছেন আপনাদের উপকার হতে পারে। সেটি হচ্ছে যে আপনার ক্রেডিট। যেমন ধরুন যে আপনি প্যারিসে ব্যবসায়ী, তো আপনার যে ক্লায়েন্ট আছে তারা চাচ্ছে আপনাকে 3 বার 4 বার বা কিছু কিছু ক্ষেত্রে 10 বারে আপনাকে পে করবে। এখন আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আপনাকে হয়তো মুখে মুখে বলে গিয়েছে যে পে করবে, পরে পে করা হচ্ছে না, ডিউ হচ্ছে, বিশেষ করে মোবাইল শপে প্রবলেমগুলো হচ্ছে, বা আপনার ভয়েসগুলাতে প্রবলেম হচ্ছে, বা আপনার এজেন্সিগুলোতে আপনার প্রবলেম হচ্ছে। তারা টিকেটে পে করবে কিন্তু আপনাকে 4 কিস্তিতে পে করতে চাচ্ছে। তো দেখা গিয়েছে যে আপনার অফিসিয়াল না হওয়ার কারণে আপনাকে কিছু পেমেন্ট দিয়ে আপনার কাছে একটা মোবাইল নিয়েছে। তো পরে তার সাথে যোগাযোগ করতে আপনার কষ্ট হচ্ছে, পেমেন্ট দিচ্ছে বা দিচ্ছে না, এরকম একটা ব্যাপার থাকে। তো আমরা যেটা করতে পারবো যে আপনার জন্য এই সিস্টেমটা আর কি, আপনার ক্লায়েন্ট যাতে 3 বার বা 4 বারে পে করতে পারে সেই সিস্টেমটা আর কি আপনাদের জন্য হয়তো আমরা করে দিতে পারবো আর কি। আপনি আপনার সকল ক্লায়েন্টদের জন্যই করতে পারবেন, কিন্তু বিশেষ করে আমরা আমাদের যে কমিউনিটিতে আর কি অনেকগুলা কষ্টের কথা শুনেছি আর কি। দেখা গিয়েছে যে আপনার কাছ থেকে দেশে যখন যাওয়ার আগে 3টা ফোন নিয়েছে, কিছু পেমেন্ট করেছে, কিছু পেমেন্ট করেনি, আসার পরে করতেছে বা করতেছে না, এরকম একটা ব্যাপার থাকে। বা আপনার যদি চাল ডাল বা আলিমান্তাসিওর বিজনেস থাকে, আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনার ক্লায়েন্টের সাথে ডিল হচ্ছে, তো ডিল হওয়ার সময় আপনার অনেক ডিউ থেকে যায়। তো ডিউ থেকে যখন যায় তখন আপনার জন্য অনেক চাপ পড়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক কষ্ট হয়। তো আমরা এরকম একটি আমাদের ভাইয়ের সাথে কথা হয়েছিল যে আসলে সে বাংলাদেশ থেকে অনেকগুলা পেমেন্ট এনে প্যারিসে মোবাইল শপের বিজনেস দিয়েছেন আর কি। তো দেখা গেছে আসলে একটা মোবাইলে কিন্তু প্রফিট খুব একটা হয় না, মোবাইলে খুব কম প্রফিট হয়। তো মনে করুন যে একটা মোবাইল আইফোনের দাম হয়তো আপনার 1200 ইউরো, আমাদের বাঙালি যে ভাই তার হয়তো 100 ইউরো প্রফিট হয়। তো তার কাছ থেকে আমরা যখন মোবাইল নেই, যদি আমরা পেমেন্ট ভাগে ভাগে দেওয়ার জন্য বলি, হয়তো আমরা 500 ইউরো দিয়ে একটা মোবাইল নিয়েছি, এরপরে আরো 500 দিতে হবে, এরপরে আরো 100 ইউরো দিলে বা আরো 100 ইউরো দিলে হয়তো তার প্রফিটটা হবে। কিন্তু ওই ভাইটা তো অলরেডি ইনভেস্ট করে ফেলছে। তো এক্ষেত্রে ওই আমাদের যে যারা মোবাইল শপে যারা আছেন, যে সকল ভাইরা বিজনেস করতেছেন, তাদের জন্য কষ্ট হয়ে যায় আর কি। এরপরে আপনি যে সকল ভাইরা আর কি আপনার এজেন্সি আছে, টিকেট দেশে যাওয়ার সময় আর কি আপনার দেখা গেছে যে হাফ পেমেন্ট করা হয়েছে, হাফ পেমেন্ট আসার পরে করবে, তো আপনি আপনার ক্লায়েন্টকে অনেকবার ফোন দিতেছেন, ধরতেছে না, এরকম কিছু আনঅফিসিয়াল ঝামেলা থাকে আর কি। তো আমরা যেটা করতে পারবো যে আপনার বিজনেসের জন্য অফিসিয়াল ওয়েতে আমরা আপনার সিস্টেমটি অ্যাক্টিভ করে দিতে পারবো। তো এক্ষেত্রে আপনার যে ক্লায়েন্ট, আপনাকে বারবার আর ফোন দিতে হবে না যে প্লিজ আমাদের যে পেমেন্টটা করুন। তো এরকম হয় একটা মোবাইল শপে আপনার অনেক পেমেন্ট আটকা পড়ে যায়, ইভেন কি টিকেটে আটকা পড়ে, বা যে সকল আলিমন্তাসু ভাইদের চাল ডাল দিচ্ছেন বা হোলসেলে কোনো প্রোডাক্ট দিচ্ছেন, তো সেক্ষেত্রে অনেক আর কি কষ্ট হয়ে যায়। তো আমরা যেটা করতে পারবো, আপনার বিজনেসের জন্য অফিসিয়ালি ডিমান্ড করে দিতে পারবো। ইভেন কি আপনার এটা ক্রেডিট স্কোর চেক করে আপনার যে ক্লায়েন্ট আছে, আপনি সেই ক্লায়েন্টকে আপনি দিবেন না আপনার প্রোডাক্ট অফিসিয়ালি চেক করে, ক্লায়েন্ট অটোমেটিকলি আপনার ব্যাংকে চলে আসবে আর কি পেমেন্ট। তো ক্লায়েন্ট অটোমেটিকলি তার ওই পাশ থেকে অ্যাকসেপ্ট হবে। তো সিস্টেমটি অ্যাকসেপ্ট যদি হয়, তাহলে কিন্তু আপনার আর কষ্ট হবে না যে আসলে পেমেন্ট দিবে না। তো আপনার যে ডিউ থাকার যে একটা কষ্ট, সেটা আর কি মোটামুটি কভার হয়ে যাবে। আর এই সিস্টেমটা আপনি শুধু আমাদের কমিউনিটি না, এটা টোটালি একটা ফ্রেন্ডস সিস্টেম। তো এটা আপনি আপনার যে কোনো ক্লায়েন্টের জন্যই করতে পারবেন আর কি। তো আমরা ট্রাই করি যে প্রতিবারই বিজনেস সম্পর্কে টুকটাক আইডিয়া দিতে, আমাদের ছোট জ্ঞানে যতটুকু আমরা পারি, প্রতি সপ্তাহে একদিন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের কোনো ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।